অ্যামাজনে নতুন সেলাররা সাধারণত কি করে? প্রোডাক্ট খুঁজে, লিস্টিং ক্রিয়েট করে, পিপিসি চালু করে, তারপর সেলসের জন্য অপেক্ষা করে। কিন্তু এখানেই সে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মিস করে। অ্যামাজনে শুধু প্রোডাক্ট সেল করলেই হবে না, আপনাকে বুঝতে হবে কাস্টমার কিভাবে আপনার প্রোডাক্ট খুঁজে, কেন ক্লিক করে এবং শেষ পর্যন্ত পারচেস করে। আর এখানে আসে কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যেগুলো বিগিনাররা শুরুতেই জানেন না। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। শুধু কিওয়ার্ড র্যাঙ্ক করলেই হবে না। অনেক সেলারই মনে করেন আমার কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে যত উপরে থাকবে তত ভালো সেলস হবে। র্যাঙ্কিং অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কাস্টমার যদি আপনার প্রোডাক্ট দেখার পর ক্লিক না করে তাহলে র্যাঙ্কিং দিয়েই বা লাভ কী? তাই আপনাকে একসাথে তিনটা জিনিস দেখতে হবে। ভিজিবিলিটি, মানে আপনার প্রোডাক্ট সার্চ রেজাল্টে আসছে কি না, সিটিআর বা ক্লিক থ্রু রেট, কাস্টমার আপনার প্রোডাক্টে ক্লিক করছে কি না, আর কনভার্সন, ক্লিক করার পর তারা পারচেস করছে কি না। এই তিনটার মধ্যে কোনো একটা দুর্বল হলে সেলস আটকে যেতে পারে। পিপিসি শুধু সেলস আনার জন্য না। নতুন সেলাররা অনেক সময় পিপিসিকে শুধু একটা অ্যাডভার্টাইজিং টুল হিসেবে দেখেন, কিন্তু স্মার্ট সেলারদের কাছে পিপিসি হচ্ছে কাস্টমার রিসার্চ টুল। আপনি পিপিসি চালালে জানতে পারবেন কোন সার্চ টার্ম থেকে কাস্টমার আসছে, কোন কিওয়ার্ড কনভার্ট করছে, কোন কিওয়ার্ড শুধু ক্লিক আনছে কিন্তু সেলস আনছে না। এই ডেটাগুলো ব্যবহার করে আপনি আপনার লিস্টিংয়ের কিওয়ার্ড স্ট্র্যাটেজি ইমপ্রুভ করতে পারবেন। সার্চ টার্ম এবং কিওয়ার্ড এক জিনিস না। এটা অনেক বিগিনারই জানেন না যে সার্চ টার্ম আর কিওয়ার্ড দুইটা ভিন্ন জিনিস। ধরুন আপনি ওয়াটার বোতল কিওয়ার্ড টার্গেট করেছেন। এখানে কাস্টমার সার্চ করতে পারে ওয়াটার বোতল ফর জিম, ইনসুলেটেড ওয়াটার বোতল ফর অফিস। এইগুলো হচ্ছে সার্চ টার্ম। তাই শুধু টার্গেটেড কিওয়ার্ড দেখলে হবে না, রেগুলার সার্চ টার্ম রিপোর্ট অ্যানালাইজ করতে হবে। কারণ এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার কাস্টমাররা আসলে কী খুঁজছে। নেগেটিভ কিওয়ার্ড আপনার প্রফিট বাঁচাতে পারে। ধরেন আপনার অ্যাড একটা সার্চ টার্মে অনেক বেশি ক্লিক পাচ্ছে কিন্তু সেলস হচ্ছে না। আপনি যদি শুধু এই ক্লিক দেখেই খুশি থাকেন তাহলে ধীরে ধীরে কিন্তু আপনার অ্যাড বাজেট ওয়েস্ট হবে। আর এখানেই চলে আসে নেগেটিভ কিওয়ার্ডের গুরুত্ব। যেই সার্চ টার্ম আপনার প্রোডাক্টের জন্য রেলিভেন্ট না অথবা বারবার স্পেন্ড করছে কিন্তু কনভার্সন দিচ্ছে না, সেটাকে নেগেটিভ করার মাধ্যমে আপনি আননেসেসারি অ্যাড স্পেন্ড কমাতে পারেন। তাই পিপিসি অপটিমাইজেশন মানে শুধু বিট বাড়ানো কমানো না, কোথায় টাকা খরচ করা উচিত না সেটাও জানা। কম্পিটিটরের প্রাইস কপি করলেই স্ট্র্যাটেজি তৈরি হয় না। আপনার কম্পিটিটর $19.99 সেল করছে বলে আপনাকেও যে $19.99 সেল করতে হবে এমন কোনো রুল নেই। আপনাকে দেখতে হবে প্রোডাক্ট কস্ট, অ্যামাজন ফিস, শিপিং, পিপিসি কস্ট, রিটার্ন রেট এবং সবশেষে প্রফিট মার্জিন। কারণ আপনার কম্পিটিটরের কস্ট স্ট্রাকচার আপনার মতো নাও হতে পারে। তাই কম্পিটিটরের প্রাইস কপি করার আগে নিজের নাম্বারগুলো আগে ভালো মতো বোঝা উচিত। রিভিউস শুধু ট্রাস্টের জন্য না। রিভিউস কাস্টমারের পারচেস ডিসিশনে প্রভাব ফেলে, কিন্তু স্মার্ট সেলাররা রিভিউকে আরেকটা কাজের জন্য ব্যবহার করে। সেটা হচ্ছে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট। কাস্টমার বারবার কী কমপ্লেন করছে, কোন ফিচার তারা পছন্দ করছে, কোন প্রবলেম তারা মেনশন করছে, এই তথ্যগুলো অ্যানালাইজ করলে আপনি প্রোডাক্টের উইকনেস এবং ইমপ্রুভমেন্ট অপরচুনিটি খুঁজে পেতে পারেন। আর এই ডাটাগুলো বিশ্লেষণ করে আপনি আপনার কম্পিটিটরের থেকেও বেটার প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। কম্পিটিটরের লিস্টিং দেখবেন কিন্তু কপি করবেন না। কম্পিটিটরের মেইন ইমেজ কেমন, টাইটেল কিভাবে লেখা, বুলেট পয়েন্টে কোন বেনিফিট হাইলাইট করছে, এ প্লাস কন্টেন্ট কেমন, রিভিউসে কাস্টমার কী বলছে, এইসব অ্যানালাইজ করুন, কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত আমি কিভাবে আরও বেটার ভ্যালু দিতে পারি। শুধু কপি করলে আপনি কম্পিটিটরের পিছনেই থাকবেন। বেটার প্রোডাক্ট, বেটার কন্টেন্ট, বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স দিতে পারলে আপনি অন্যদের থেকে আলাদা হতে পারবেন। তাহলে আসল সিক্রেট স্ট্র্যাটেজিটা কি? অ্যামাজনে আসলে কোনো ম্যাজিক বাটন নেই। সিক্রেট হলো কাস্টমারের ডাটা, বেটার ডিসিশন অ্যান্ড কন্টিনিউয়াস অপটিমাইজেশন। আপনাকে নিয়মিত মনিটর করতে হবে সার্চ টার্মস, সিটিআর, কনভার্সন রেট, পিপিসি পারফরমেন্স, রিভিউজ, প্রাইজিং, কম্পিটিটর চেঞ্জেস অ্যান্ড প্রফিটেবিলিটি। কারণ অ্যামাজনে একবার লিস্টিং তৈরি করে রেখে দিলে কিন্তু বিজনেস গ্রো করা যায় না। যে সেলার দ্রুত ডেটা থেকে শিখতে পারবে, নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবে, তারাই লং টার্মে কিন্তু অ্যাডভান্টেজ পাবে। ইটস অ্যাবাউট মেকিং বেটার ডিসিশনস ফাস্টার দ্যান ইয়োর কম্পিটিশন। বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখে ইকমফ্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম।
এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে। আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। সো দর্শক, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।